গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরের চিত্র এটি। ভিডিওতে দেখা যাচ্ছে একদল সশস্ত্র পুলিশ সদস্য তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে। বিমানবন্দরের বাইরের অংশ ও রানওয়ে সবখানেই এসব পুলিশ সদস্যের আনাগোনা, সেই সাথে চোখে মুখে চিন্তার ভাঁজ। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শঙ্কা জানিয়ে লেখেন, এসব পুলিশ সদস্য কি ভিনদেশী? শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ওই পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, এমন কথাও শোনা যায় লোকমুখে। তবে এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও কোথাও পাওয়া যায়নি এর সত্যতা। জুলাই অভ্যুত্থানের নানা ঘটনার তদন্তে গতকাল ছাত্র জনতার আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। আহতদের সাথে কথা বলে চিফ প্রসিকিউটর জানান, ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল। এর প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন তারা। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে, কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল। এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি, অতীতেও আমরা পেয়েছি, কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং যে বিষয়টা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। তাজুল ইসলাম আরও জানান, আহতদের অনেকেই বলেছেন আন্দোলনে জড়িত অনেক পুলিশ সদস্যই কথা বলেছেন হিন্দি ভাষায়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই পেশেন্ট যারা আছেন যে তাদেরকে গুলি করার সময় হিন্দিতে গালাগালি করেছে, পালিয়ে যেতে বলেছে, হ্যাঁ, তো এই হিন্দিতে যে কথা বলেছে তারা সবাই হিন্দি ভাষা, যেহেতু বাংলাদেশের মানুষ কম বেশি হিন্দি চ্যানেলগুলোর সুবাদে তারা তো পরিচিত যে এটা হিন্দি ভাষা, এটা অন্তত বোঝে, তারা সেই কারণে বলছেন যে হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলা হয়েছে। আমরা এটা পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করে, এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে। কাজে সেগুলোকে তাদেরকে যদি আমরা পাই, তদন্তে পাই, তাহলে সেগুলো যথাযথ আইনগত প্রক্রিয়ার নিয়ে আমরা ভাববো ইনশাআল্লাহ। ৫ আগস্ট রাজারবাগ পুলিশ লাইন, রাজধানীর মধ্যবাড্ডা সহ বিভিন্ন স্থানে রাতভর মুহুর্মুহু গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। ব্যাটালিয়ন নিয়ে এলোপাথারি গুলি করতে করতে পুলিশ সদস্যরা এগিয়ে যায় রাজপথ দিয়ে। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই তোলপাড় শুরু হয় ভিনদেশি পুলিশ সন্দেহে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।